শিলিগুড়ির সেবক রোডে শতাব্দী সদনে আজ অনুষ্ঠিত হল কৃতি বিদ্যার্থী মেধা সম্মান 2026 প্রদান অনুষ্ঠান। বিদ্যাভারতী উত্তরবঙ্গের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিদ্যাভারতী উত্তরবঙ্গের একাধিক কার্যকর্তা ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। আজ সকালেই কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান সুকান্ত মজুমদার। সেখান থেকে সরাসরি তিনি শতাব্দী সদনের অনুষ্ঠানে যোগ দেন। মঞ্চ থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি শিক্ষার পাশাপাশি দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধের ওপর গুরুত্ব আরোপ করেন। কৃতি পড়ুয়াদের হাতে সম্মাননা তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছাও জানান তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক রাজনৈতিক বিষয়েও মন্তব্য করেন সুকান্ত মজুমদার। বাংলাদেশি অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যে কোনো বাংলাদেশি চিহ্নিত হলে পুলিশ তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেবে এবং পরবর্তী পদক্ষেপ নেবে বিএসএফ। তার বক্তব্য, যারা ভারতবর্ষের নাগরিক নয় তাদের জন্য দেশের করদাতাদের অর্থ ব্যয় করা উচিত নয়। এছাড়াও তিনি ফলতার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। জাহাঙ্গীর খান ও তথাকথিত ডায়মন্ড হারবার মডেল নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, বাংলার মানুষ এখন সব কিছু বুঝতে শুরু করেছে। একই সঙ্গে রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ তুলে তিনি জানান, পশ্চিমবঙ্গ সরকার বেসরকারি স্কুলগুলির ওপরও নজরদারি বাড়াবে এবং সেখানে দেশপ্রেমমূলক গান বা বন্দে মাতরম গাওয়া হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌর নিগমের চিঠির উত্তর দিচ্ছেন, এটাকেই বাংলার মানুষের বড় প্রাপ্তি বলে মনে করছেন তিনি। তার কথায় অভিষেকের ঔদ্ধত্য কমেছে, আইনের কাছে সবাই সমান। সব মিলিয়ে শিক্ষা ও সমাজ রাজনীতির একাধিক বার্তা উঠে আসে আজকের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে। শতাব্দী সদনে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই ছিল ব্যাপক উৎসাহ ও ভিড়। আপনারা জানেন যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় বিদ্যা ভারতী, অখিল ভারতীয় যে সংগঠন, সেই বিদ্যা ভারতী বহু বছর ধরে কাজ করছে। উদ্দেশ্য জাতীয়তাবোধে সমৃদ্ধ, রাষ্ট্রীয়তাতে পরিপূর্ণ বিদ্যার্থী এবং শিক্ষার্থী তৈরি করা। পশ্চিমবঙ্গ বিদ্যা ভারতী, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং দুটো মিলে বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ, তারা বহু বছর ধরে কাজ করছে এবং এতদিন পর্যন্ত তারা বহু সমস্যারও সম্মুখীন হতে হয়েছে। বিদ্যালয়ের পারমিশন পেতেন না। বিদ্যালয়ের পারমিশন পেতে গেলে রাজ্য সরকারের সাথে যখন তারা যোগাযোগ করতেন, তাদেরকে তাদের ফাইলকে কিভাবে ডিলে করা যায় তার সমস্ত রকমের প্রচেষ্টা হতো, এবং সেটা তৃণমূল আমলে শুধু নয়, সিপিএম আমলেও হতো। এবং আমরা বছরের পর বছর দেখেছি যে কিভাবে এই বিদ্যালয়গুলোকে প্রথম শ্রেণী থেকে, অর্থাৎ নার্সারি থেকে ক্লাস 4 অব্দি চালাতে দেওয়া হতো, যেহেতু সেখানে আটকানোর জায়গা নেই। কিন্তু তারপরে আর কোনোভাবে দেওয়া যেত না। এরকম অনেক ক্ষেত্রে হয়েছে যে বিদ্যাভারতীতে স্কুলে পড়ার পর পরীক্ষা দেওয়ার সময় অন্য স্কুলে নাম তুলে নিয়ে সেই স্কুল থেকে পরীক্ষা দিতে হয়েছে। আজকে আমার অত্যন্ত ভালো লাগছে, কারণ এক সময় যখন বালুরঘাট শহরে সরস্বতী বিদ্যা শিশু মন্দির, তখন বিদ্যা মন্দির নয়, শিশু মন্দির শুরু হয়েছিল, তার পরিচালন সমিতিতে আমার থাকার কিছুটা সৌভাগ্য হয়েছিল। আজকে সেই সরস্বতী শিশু মন্দিরের এবং রায়গঞ্জ বিদ্যা মন্দিরের, পরবর্তী সময় শিশু মন্দির থেকে যারা বিদ্যা মন্দিরে পড়েছে, তারা এখন মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করেছে, এবং শুধু তাই নয়, রাজ্যের মধ্যে প্রথম হয়েছে। এবং আরো কয়েকজন, কেউ 4র্থ স্থান, কেউ 8ম স্থান পেয়েছে। এবং সংখ্যাটা শুনলেন, মাত্র 1400 শিক্ষার্থী বা বিদ্যার্থী ভাই বোনেরা তারা পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে 13 জন র্যাঙ্কে এসেছে। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বলে মনে হয়। আগামী দিনেও বিদ্যা ভারতী তাদের স্কুলগুলোকে এইভাবে আগামী দিনের যে হিউম্যান রিসোর্স, মানব সম্পদ, সেই মানব সম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং যেহেতু পশ্চিমবঙ্গে আমাদের সরকার তৈরি হয়েছে, জাতীয়তাবাদী সরকার তৈরি হয়েছে, রাষ্ট্রপ্রেমী সরকার তৈরি হয়েছে, স্বাভাবিকভাবে বিদ্যাভারতী স্কুলগুলো আগামী দিনে, তারা তো খুব স্বল্প আর্থিক সহযোগিতা নিয়ে তারা বিদ্যালয় চলায়, অন্যান্য প্রাইভেট স্কুলের মতো বিজনেস
ওরিয়েন্টেড মানসিকতা নিয়ে তারা স্কুল চালান না। সেটা বিদ্যাভারতীর স্কুলগুলোকে আগামী দিনে যাতে তারা অগ্রাধিকারের সাথে স্কুল চালাতে পারে, পরিচালনা করতে পারে, সেই জন্য আমাদের বিধায়করা এখানে আছেন, দুজন বিধায়ক, তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন রাজ্য সরকারের সাথে কথা বলে বিদ্যাভারতী স্কুলগুলোকে, বিশেষ করে যেহেতু উত্তরবঙ্গের বিধায়করা এখানে আছেন এবং উত্তরবঙ্গে আমরা আছি, উত্তরবঙ্গের কোনো বিদ্যালয় বিদ্যাভারতী যেন কোনো বাধা সম্মুখীন যেন না হয়, সেই তরফ থেকে সমস্ত সহযোগিতা প্রচেষ্টা আমাদের সম্মানীয় বিধায়করা করবেন। প্রয়োজনে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে সমস্যা আনবেন এবং তার সমাধান পৌঁছে দেওয়া এবং বিদ্যাভারতীর যে পঠন পাঠন পাঠ্য বই মানে শিক্ষা ব্যবস্থায়, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সেই বদল আনার প্রক্রিয়াতে আপনারা কতটা পদক্ষেপ বা হিসেবে নেবেন? দেখুন, বিদ্যাভারতীর চিন্তাধারা মূলত যে চিন্তাধারা থেকে উৎসারিত, সেই চিন্তাধারারই সরকার তৈরি হয়েছে। অতএব চিন্তা করবেন না, অপেক্ষা করুন। সবে আমাদের সরকার তৈরি হয়েছে, এখন আমাদের কোনো মন্ত্রী শিক্ষামন্ত্রী হিসেবে শপথ নেননি, নিতে দিন। ভারতীয় জনতা পার্টির সরকার অবশ্যই জাতীয়তাবাদী শিক্ষা, অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানে যেন ভারত তেরে টুকরে হোঙ্গে এই ধরনের স্লোগান যেন না হয়, সেই ধরনের শিক্ষা ব্যবস্থাই তৈরি করবে।